নমস্কার, আমি নেহা। আমার চ্যানেল নেহা রানী তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। সামনেই পূজা, আমাদের বাঙালিদের দুর্গোৎসব। তো সে বিষয়ে দু একটা কথা বলা আমার মনে হলো, তাই বলতে এসেছি। আমরা আমরা আজ কেমন জন্য নিজেদের পূজাটাকে নিয়ে একটা ছেলে খেলার মতো ভাবছি। ছেলে খেলা কেন বলছি আমি একটু বলি আপনাদের। তার মানে হচ্ছে, দেখুন, ঠাকুর তো ঠাকুরই আমাদের কাছে। মা যে আসে, তা আমাদের কাছে একটা আনন্দ, আশীর্বাদ সমস্ত কিছু নিয়েই আসে। আর সেই মাকে আমরা কীরকম একটা কিছু কিছু মানুষ ছেলে খেলার পর্যায়ে নিয়ে যায়। ছেলে খেলা বলতে দেখুন, আমাদের ভগবানকে নিয়ে কিরকম ছেলে খেলা করি। মায়ের হাতে মোবাইল দিয়ে দিই, চশমা পরিয়ে দিই। এগুলো তো ঠিক নয় না। এগুলো কি? এগুলো তো ছেলে খেলাই বলে। আমাদের মাকে আমরা যেভাবে দেখে এসেছি, যেভাবে আগে পূজা করতে দেখেছি, ঠিক সেভাবেই তো ঠিক আছে। মায়ের 10 হাতে তার অস্ত্র নিয়ে আছে। সেই অস্ত্রগুলোই তো সত্যি একটা মাধুর্য, সৌন্দর্য। সেটা দেখতেই তো আমরা অভ্যস্ত। সেখানে যদি একটা চোখে চশমা, হাতে মোবাইল, ব্যাগ এসব ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে সেটা তো ছেলে খেলায় না। আমি বলবো এসব প্লিজ কেউ করবেন না। মাকে মায়ের মতনই রাখুন। মা আমাদের কাছে সকলের প্রিয়। মাকে নিয়ে ছেলে খেলা করা যায় না। আমরা ছেলে খেলা কাউকে নিয়েই করা যায় না, কিন্তু মা তো আমাদের কাছে দেবতা না, তাকে তো নয়। তাই বলবো সবার কাছে অনুরোধ আমার একটাই, এবার পুজোতে প্লিজ এরকম ছেলে খেলা করবেন না, আর ভালোভাবে পূজা করুন। আর সবাইকে পুজো দেখতে সাহায্য করুন। কেউ কারোর অসুবিধা না করে সুন্দরভাবে যেন আমরা পুজোটাকে উপভোগ করতে পারি, সেটা সবারই দেখা উচিত। আমাদেরও দেখা উচিত। আমরা যারা পূজা দেখতে যাই, আমাদেরও একটা নিয়ম মেনে চলা উচিত। আর কিছু বলবো না, শুধু এইটুকুই বললাম। আর সবাইকে আগাম শারদিয়া। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলকে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, প্লিজ সাবস্ক্রাইব। বাই।